আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের রোজার পরে এলো রে আজ ঈদ মুবারক ঈদ মুবারক বিলেটেড ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করতেছি। আমি এর আগের ব্লগেও আপনাদেরকে বলেছি আমি গ্রামের বাড়িতে ছিলাম, যার কারণে এতদিন পর্যন্ত কোনো ব্লগ আপলোড করতে পারি নাই। তো আস্তে আস্তে করে এক এক করে সবগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা ছিল আমাদের ঈদের দিনের সকাল। ঈদের দিনের সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমে সেমাই খেয়েছিলাম। অনেক বেশি ব্যস্ততার সাথে সকালবেলাটা পার করেছি, যার কারণে কোনো কিছুই আর ভিডিও ক্যাপচার করা হয় নাই। ছেলেরা সবাই মসজিদে চলে গিয়েছে ঈদের নামাজ আদায় করার জন্য। এরপর মেয়েদেরকে বললাম তোমরা রেডি হয়ে নাও, ওদেরকে জিনিসপত্র বের করে দিয়েছি, ওরা ওদের মতো করে রেডি হচ্ছে। একটা আমার আদিফা আর আরেকটা হচ্ছে আমার সেজো জায়ের মেয়ে, ওর নাম ওয়াহিবা। ও হচ্ছে নেলস পরতেছিল। ওয়াহিবা যখন নেলস পরতেছিল আমার আদিফা বলতেছিল যে ওকে কেন নেলস কিনে দেওয়া হয় নাই। তো আমি বললাম যে ঠিক আছে, নেক্সট ঈদে তোমাকেও নেলস কিনে দিব যদি আল্লাহ ততদিন আমাকে বাঁচিয়ে রাখে। এই হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে নামাজ শেষ হয়েছে, ঈদের নামাজ। বাসায় সবাই ফিরে এসেছে। বাসার সবাইকে প্রথমে একটু চটপটি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আশেপাশে যারা আছে, ভাইয়ারা, আঙ্কেলরা বা মুরব্বী যারা আছে, সবাই আসতেছে আমার শাশুড়িকে সালাম করার জন্য। আমরাও বড়দেরকে সালাম দিচ্ছি, আবার ছোটরা আমাদেরকে সালাম করতেছে, সালামি দেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ঈদের দিন এটা অনেক বেশি আনন্দের একটা বিষয়। না হয় 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, এটা কোনো ব্যাপারই না। ওই 100 টাকা 500 টাকা দিয়ে তো কারো জীবন যায় না, কিন্তু অনেক বেশি খুশি লাগে, অনেক বেশি আনন্দ লাগে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি খুশি হয় ঈদের দিন সালামিটা পেয়ে। আমার মেয়েদেরকে বললাম যে একটু দাঁড়াও, তোমাদেরকে কয়েকটা ছবি উঠাই। একটা মেয়েও দাঁড়াচ্ছে না, ওরা শুধু হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে। ওরাও একদম রেডি, এখন বের হয়ে পড়বে। আর কাঁধে একটা ব্যাগও নিয়ে নিয়েছে, ওদেরও নাকি টাকা পয়সা লাগবে। বেশ ভালো ইনকাম হয়েছে ঈদের সময়। সবাই অনেক 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 সালামি পেয়েছে বাচ্চারা, ওরা অনেক খুশি 10 টাকা 20 টাকা পেয়ে। এই হচ্ছে ব্যাপার। ঈদের দিন সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত অনেক গেস্ট এসেছে। আমার শ্বশুরবাড়িটা অনেক বড়, অনেক পুরুষ মানুষ আছে যাদেরকে কখনোই দেখা হয় না, বছরে একবার দেখি। যারা কিনা ঢাকা শহরে থাকে, কাজে কর্মে দেশের বাহিরে থাকে, ঈদের সময় ঈদ করার জন্য সবাই গ্রামের বাড়িতে আসে। একবারই দেখা হয় সবার সাথে। তো আমাদের বাসায় এক এক করে অনেক গেস্ট আসতেছে। এই যে ছোট্ট বাবুটা দেখতেছেন, এটা ছিল আমাদের সম্পর্কে নাতি হয়, আমার ননাসের নাতি আর কি। আমার ননাসের নাতি মানে সে আমাদেরও নাতি হয়। ওরা এসেছে, বসেছে, এখন হচ্ছে বাসায় চলে যাবে। নাস্তা টাস্তা করেছে। এরপরে হচ্ছে আমার ননাসের যে ছোট ছেলে আছে, ওর আবার বিয়ের প্রোগ্রামও আছে। ও হচ্ছে বিয়ে শাদী করবে আর কি। আমাদের ঘন্টার পেছনে যে বসবে ও হচ্ছে আমার ননাসের ছোট ছেলে, ওরই হচ্ছে বিয়ের প্রোগ্রাম আছে। ওরা ঈদের দিন এসে ঈদের ঘোরাঘুরিটাও করে গেল, এরপর বিয়ের জন্য আমাদেরকে ইনভাইটও করে গেল। ইভেন বাড়ির সবাইকে ইনভাইট করে গিয়েছে, যেহেতু ওর নানার বাড়ি হয় এটা, তো সবাইকে তো ইনভাইট করতে হয়। এরপরে হচ্ছে বাচ্চাদেরকে একটু ছবি তোলার জন্য ডাকতেছিলাম। একটা বাচ্চাকেও কাছে পাচ্ছি না ছবি ওঠানোর জন্য। আদিয়ানকে কয়েকটা ছবি উঠাতে গিয়েছিলাম, বাকিটা ইতিহাস, আর বলার কোনো কিছু নেই। ছবির দেখে আপনারা বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে মেয়েদেরকে 2-1টা উঠাইছি, ওদেরকে কোনো সিঙ্গেল পিক ওঠাইতে পারি নাই। দুনিয়া সব খাবার টাবার রেখে আমার বাচ্চা কি খাচ্ছে দেখেন, মুড়িয়া চানাচুর মেখে খাচ্ছে। খুবই জ্বালাতন করতেছিল গরমের কারণে। বাচ্চাগুলো এখন বসে বসে বোর ফিল করতেছিল, কারণ দুপুরবেলা বেড়ানোর কোনো সুযোগ নাই, বাহিরে প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে ওদেরকে আর বের হতে দিচ্ছিলাম না, বললাম যে তোমরা জামা কাপড় চেঞ্জ করে ফেলো, আর বের হওয়ার প্রয়োজন নাই। আর আমিও বসে বসে বোরিং ফিল করতেছিলাম। বাহিরের রোদ দেখে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি, এত রোদের মধ্যে বের হওয়ার কোনোই প্রয়োজন নেই, বাচ্চাদেরকে বললাম। আর এখন গ্যাস আসাও বন্ধ হয়ে গিয়েছে দুপুরের টাইমে। আদিয়ানের মানিব্যাগটা আমার হাতে ছিল, আমি হচ্ছে বসে বসে এখন টাকা গুনবো কত টাকা পেয়েছে। আর মানিব্যাগ খুলে দেখলাম যে ওর একটা ছবিও লাগিয়ে দিয়েছে। কোন সময় যে ছবিটা লাগাইছে আমি নিজেও টের পাই নাই। ছোটবেলায় এরকম ঈদের সালামি নেওয়ার জন্য কত দূর দূরান্তে হাঁটতে হাঁটতে চলে যেতাম। 5 টাকা 10 টাকা 2 টাকা পর্যন্ত দিত আমাদেরকে, ওটা পেয়েই আমরা অনেক বেশি খুশি হয়ে যেতাম। এখনকার বাচ্চাদের টাকা পয়সা বা ঈদ সালামি কোনো কিছু দিয়ে খুশি করা যায় না, তারা মোবাইলটা হাতে পেলেই অনেক বেশি খুশি থাকে।